নিউজ। এবার ছাত্ররা দীপুমণিকে ধরে কিল ঘুষি থাপ্পড় মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। নিউজটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, যে কিনা একসময় শিক্ষামন্ত্রী ছিলেন, কিন্তু ছাত্ররা তাকেও ছাড়েননি। শেষ পর্যন্ত ছাত্ররা তাকেও গণধোলায় দিয়ে ছেড়েছে। ছাত্রদের কিল ঘুষি থেকে প্রোটেকশন দিয়ে পুলিশ তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। দেখুন, উনি জীবন নিয়ে বাঁচতে পারছেন না, এদিকে রিপোর্টাররা কিভাবে হুমড়ি খেয়ে পড়েছে, তাকে বের হতে দিচ্ছে না। ছাত্ররা এবার এক এক করে পালের গোদা বের করছে। এই নিয়ে বেশ অসংখ্য মন্ত্রী, রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মাথায় হেলমেট পরিয়ে দীপুমণিকে বের করে আনা হচ্ছে, কিন্তু ছাত্রদের চাপে, মিডিয়ার চাপে তাকে কোনোভাবেই টেনে হিঁচড়ে বের করা সম্ভব হচ্ছে না। পুরো ভিডিওটি না টেনে দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ঘটনাটা কতটা ভয়াবহ ছিল। দীপুমণিকে যখন পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন সাধারণ জনগণ থেকে ছাত্ররা সবাই তাকে ভুয়া এবং ধর গণধোলাই দে বলে হুঙ্কার চিৎকার দিচ্ছিল। ভাই, আমার মনের প্রশ্ন হচ্ছে, ভাই কেন তোকে রাজনীতি করতে হবে? এই রাজনীতিতে কেন আসতে হবে? মার খাওয়ার জন্য? হোক, এতদিন মজা লুফেছিস, এখন একটু মার খা। কিছুই করার নেই, সাধারণ জনগণ শিক্ষার্থীর মার বলে কথা। দেখতেই পারছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি নিজেদের চোখে যে কত পরিমাণ হুঙ্কার দিচ্ছে ছাত্ররা। ভিডিওটিতে আমরা শুনতে পাচ্ছি, দীপুমণির দুই গালে জুতা মারক বারে বারে। আর কত মারবি? অলরেডি তো মারা হয়ে গিয়েছে, কিল ঘুষি থাপ্পড়। এটা এখন বাকি আছে, ওটাও মেরে দে। আমি আর দীপুমণির ব্যাপারে কিছুই বলতে চাই না, কিন্তু যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং এই বিষয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।